একটা বিপদ থেকে বাঁচলাম মনে হলো। কি ভাই ঠিক না কোন? আপনারাও বাঁচছেন না? এইভাবেই তো চলতেছিল, তাই এতক্ষণ বিপদ মনে হয় নাই। আমি এসে বিপদটা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। আসুন, সময় কম, দুইটা পর্যন্ত নিলেই হবে, তাই না? দুইটা পর্যন্ত মাহফিল করে ফজরের নামাজ হুজুরেরও হইতো না, আপনাদেরও হইতো না। বক্তারও ফজর শেষ, শ্রোতা করেও ফজর শেষ, একদম ফজর করি না। এই একটা ভালো কথা বলছি, এইটা ভালো হয়েছে, একদম ফজর কইরা তারপরে এনতেনে যাবো। এইটা যদি করা যায় তাহলে ঠিক আছে। যাক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আলহামদুলিল্লাহ। এবার আসেন, যে কয়জন বসে আছেন সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সত্যি খুশি? দুই হাত একটু উঁচু করে আল্লাহরে দেখান তো। উঁচু করেন, যত দূর উঠে এত দূর উঁচু করেন, টান টান করেন, টান টান করেন, টান করেন, একদম টান করেন। দুই হাত উঁচু করেন। আল্লাহকে জোরে আল্লাহ বলে একটা ডাক দিবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে একজন মানুষ হাঁটতেছে, এই মানুষটাকে আপনি যেমন করে ডাক দেন, এই আব্দুর রহিম ভাই, যে মানে আপনি ডাকতেছেন, উনি শুনবে। এই শোনার জন্যই যেরকম করে ডাক দেন, ঠিক আপনি মনে মনে এই নিয়ত করবেন যে আমি আল্লাহকে ডাকতেছি, আমার আল্লাহ আমার ডাক শুনতেছে, কাছেই আছে আল্লাহ, আমার ডাক শুনবে। এই নিয়ত নিয়ে আল্লাহকে একটা দিল ভরা মহব্বত নিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহকে ডাক দিবেন। বলেন, ইয়া আল্লাহ। জোরে দেন, আস্তে দিয়েন না কেউ, জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে কবুল করেন। বলেন জোরে কোন, আমাদের কবুল করেন, আমাদেরকে হেদায়েত দেন আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেন আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেন। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। সত্যি কি মাহফিল পেয়ে খুশি হয়েছেন? মাহফিলে কার জন্য আসছেন? নিজেদের তাবারকের জন্য না আল্লাহর জন্য? এটা একটু পিছায় দাও, তুমি একটু পিছায় দাও। কার জন্য? তাবারকের জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য আসছি না? আমি 10 সেকেন্ড একটা পরীক্ষা নেব, সত্যি আল্লাহর জন্য আসছেন নাকি তাবারকের জন্য আসছেন, না অন্য কোনো কারণে আসছেন? হয়েছে, থাক এতটুকু, ঠিক আছে। আমি 10 সেকেন্ডের একটা পরীক্ষা নেব, পাশ করবেন তো ইনশাল্লাহ? যারা আল্লাহর জন্য আসছেন তারা পাশ করবেন, আর যারা অন্য কিছুর জন্য আসছেন কোনো রকম এরা ফেল করবেন। ফেল কইরেন না ইনশাল্লাহ। কেন? যারা পাশ করবেন আমি তাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা করব এখন। যারা পাশ করবেন আমি তাদের জন্য একটা পুরস্কার রাখবো। পুরস্কারটা হলো, আমি মুসাফির হিসেবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার পরীক্ষা যারা পাশ করবে প্রত্যেককে আপনি কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দিন। পুরস্কারটা কি ছোট হয়ে গেছে? চান তো ইনশাল্লাহ? পাশ করে না ফেল করে? পাশ করবেন তো ইনশাল্লাহ? রেডি হন তাহলে পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষাটা কি? পরীক্ষা 20 সেকেন্ডের একটা পরীক্ষা। কয় সেকেন্ড? পরীক্ষার টাইম 20 সেকেন্ড, 3 ঘন্টা না, 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডের ভিতর পরীক্ষায় পাশ করা লাগবে। আচ্ছা, কি পরীক্ষা? আচ্ছা, পরীক্ষার নিয়মটা আগে বলি। আমি যখন বলবো 1 2 3 বলার সঙ্গে সঙ্গে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নিয়ম হলো, মুখ দিয়ে জোরে বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আচ্ছা, পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো, এই মুহূর্তে যে যে জায়গায় বসে আছেন এই জায়গা থেকে উইঠা একদম এক টান দিয়ে আমার সামনে চলে আসবেন, একটু গোল হয়ে। আগেই না, আগেই না, আগেই না। আমি যখন পরীক্ষা শুরু হইলে তারপরে না পরীক্ষা দিতে হয়। যার যার জুতা হাতে লন, হাতে নিয়ে রেডি হন।
রেডি হয়ে একটা টান দিয়ে সামনে এসে একটা ক্লাসের মতো বসবেন। আমি অল্প কয়েক মিনিট কিছু সময় আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে কয়টা কথা বলে শেষ করে দেব। আপনাদের অনেক বিরক্ত করতে চাই না, আমিও বিরক্ত হব না, আপনাদেরকেও বিরক্ত করব না ইনশাল্লাহ। তারপরে তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে চলে যাবেন। রেডি? পরীক্ষা দেওয়ার জন্য রেডি ইনশাল্লাহ? আল্লাহ যেন জান্নাত দান করেন। 1 2 3 আল্লাহু আকবার। আগে আসেন, আগে আসেন, আগে আসেন, সব আগে আসেন। একজনও বসে থাকেন না, ফেল করেন না, ফেল করেন না, 20 সেকেন্ডের ভিতরে পাস করেন। আসেন। এই তো সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অবস্থায় এতক্ষণ পুরো মাঠ ভর্তি ছিল, এখন দেখি অর্ধেক হয়ে গেছে। এই যে ওই মাঝখানে ফাঁকা কেন? ওই যে ভাইরা, হ্যাঁ ফাঁকা রাখা যাবে না, বসেন, আগে বসেন। ভাই আসেন না, ফেল করছেন নি? ওই যে হিলান দিয়েছেন যে কাকা, আমার বাপ হিলান দিয়ে, আসেন আগে আসেন একটু। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি আপনারা। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সবাই আমার পরীক্ষায় পাশ করছেন। যারা আমার পরীক্ষায় পাশ করেছেন আমি সবার জন্য এই মুহূর্তে দোয়া করছি, আমার আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে, জোরে আমিন কইেন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, আমি সোজা বয়ানে চলে যাব। সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, একটু বেশি হয়েছে, হালকা একটু কমায় রাখেন। আমি সোজা বয়ানে চলে যাব, বেশি কথা নয়। আমি মাহফিলে এলো পাতারি কথা বলা অপছন্দ করি, পছন্দ করি না। কোরআন হাদিসের বাইরে কথা বলা একদমই অপছন্দ করি, যারা বলে তাদেরকেও পছন্দ করি না। এই মাহফিল দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যতগুলো লক্ষ্য উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, মাহফিল মানে হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া। যাদের দিল জাহান্নামের দিকে চলে গেছে, ওই জাহান্নামের রাস্তা থেকে দিলের পরিবর্তন করে জান্নাতের দিকে উঠায় দেওয়াই হলো মাহফিলের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। ঠিক না বলেন? এর মধ্যে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এটা, যে মানুষ আল্লাহকে চিনে না তাদেরকে আল্লাহকে চিনায়া দেওয়া। যে মানুষ জাহান্নামের দিকে ছুটে চলে যাচ্ছে ওদেরকে পিছন দিক দিয়ে চাপ দিয়ে ধরে জান্নাতের রাস্তায় উঠিয়ে দেওয়া, এটা হলো মাহফিলের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং এই জায়গায় বসে ফাও ফেসাল পারা, উদ্ভট বানোয়াট কথাবার্তা বলা, এগুলো একদমই পছন্দ নয়। আল্লাহ তাআলা যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতক্ষণ আছেন খুব মন দিয়ে আমার কথা শুনবেন, একদম অন্তর দিয়ে আমার প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন। আমলের কথা হইলে আমলের নিয়ত করবেন। যদি কোনো ভুল ধরিয়ে দেওয়া হয় সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ আজকের পর থেকে এই ভুল আমার জীবনে আর কোনো দিন করব না। বলেন ইনশাআল্লাহ। এই নিয়তে বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আসেন, আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে তেলাওয়াত করেছি, সোজা কোরআন থেকে আমি আপনাদেরকে শোনাবো। তার আগে একটা হাদিস বলি। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ জোরে বলবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ জোরে বলবেন, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার জোরে বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? জোরে একবার বলেন তো আল্লাহু আকবার। এমন করেই বলবেন ইনশাআল্লাহ। কেন বললে লাভ আছে? লাভ না লস? লাভ আছে। কতটুকু লাভ? একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গাছ লাগাইতেছেন, জমিনে বৃক্ষ রোপণ করতেছে। বলেন তো, বৃক্ষ রোপণ করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। এই ভালো কাজটাই করতেছেন আবু হুরায়রা। ওই রাস্তা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। এখন নবীজি যাওয়ার সময় তাকায়া দেখেন আবু হুরায়রা জমিনের ভিতরে গাছ লাগাইতেছে। নবীজি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তোমার উপর শান্তি ও সালাম বর্ষিত হোক, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। নবীজি বললেন, আবু হুরায়রা কি করো? আল্লাহর নবীজিকে জবাবে বলতেছেন, নবী, আমি
গাছ লাগাইতেছি, বৃক্ষরোপণ করতেছি। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করতেছো, এটা খুব ভালো কাজ করতেছো, আমি খুশি হয়েছি। তবে আবু হুরায়রা শোনো, তুমি যেই গাছ লাগাইতেছো এর চাইতে কোটি কোটি গুণ উত্তম গাছ লাগানোর কথা আমি নবী কি তোমাকে বলবো না? সুবহানাল্লাহ। যে গাছ লাগাইতেছো এর চাইতে উত্তম, কোটি কোটি গুণ উত্তম গাছ লাগানোর কথা আমি নবী কি তোমাকে বলবো না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন, আমি তো এটা শোনার জন্যই অপেক্ষায় থাকি। সুবহানাল্লাহ কোন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তাহলে শোনো, পৃথিবীর জমিন থেকে কোনো একজন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, বলেন কি বলে? অন্তর থেকে এই মুহূর্তে সব কিছু ঝেড়ে ফেলায় দেন, সব কিছু এই মুহূর্ত থেকে অন্তরের ভিতর থেকে সব ফেলায় দেন। লোক দেখানো, মানুষ দেখানো, যত ঝয় ঝামেলা আছে সব ফালায়া দিয়ে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন, এই এটা আরেকটু পিছায় দাও তো ভাই, আর একটু হালকা একটু পিছায় দিলে, হ্যাঁ হ্যাঁ, বাস বাস, মাশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নে হাবিব কিবরিয়া সরকার মদিনা কামলি ওয়ালা নবী ডেকে ডেকে বলতেছেন, আবু হুরায়রা শোনো, আবু হুরায়রা শোনো, পৃথিবীর জমিন থেকে কোনো একজন মানুষ যদি আল্লাহর রাজি এবং খুশি করার জন্য একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা গাছ লাগায়া দেয়। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, আল্লাহ জান্নাতে আপনার নামে একটা গাছ লাগাইছে, ওই জান্নাতের গাছের মালিক এখন আপনি। এই যে আরেকবার কইছেন সুবহানাল্লাহ, আরেকটা গাছ লাগাইছে, ওইটার মালিক আপনি। এই যে আরেকবার কইছেন না, আরেকটা গাছ লাগাইছে। যতবার বলবেন ততবার আল্লাহ একটা করে গাছ লাগাই দিবে। তাহলে বলেন, এমন এই জান্নাতের এই গাছ না লাগায়া দিন পার করে কোন বোকা মানুষটা? বলেন, যারা এই কাজগুলো করে না তাদের চাইতে বোকা পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। সুতরাং এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। অথচ অনেক মানুষ এখানেও বসে আছি, সারা দিনে একবারও সুবহানাল্লাহ বলে নাই। বলেন আছে না নাই? আসি না? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছেন, আবু হুরায়রা শোনো, জমিনের ভিতর থেকে কোনো একজন মানুষ যদি আমার আল্লাহর রাজি এবং খুশি করার জন্য একবার বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ওর নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়। আরে আবু হুরায়রা শোনো, দুনিয়ার ভিতর থেকে কোনো একজন মানুষ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওর নামে একটা গাছ লাগায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিন থেকে কোনো একজন মানুষ যদি একবার বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, আমার আল্লাহ ওর নামে জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়। এবার আমি টাঙ্গাইলের মানুষ, আপনারা মধুপুরের মানুষ, আপনারা আপনাদেরকে বলি, বলেন তো জান্নাতের ভিতরে যে গাছ লাগায় এই গাছটা কি আমার আপনার আশেপাশের এই গাছের মতো? এই গাছ কেমন গাছ এটার বর্ণনা হাদিসের আরেক হাদিসে বর্ণনায় আসছে। এই গাছটা কেমন আরেক হাদিসের ভিতরে আসছে। আল্লাহ নবী বলেন শুধু, আরে ভাই এগুলো জানা দরকার কেন জানেন? ইবাদতের লজ্জত আসে আমলের ফাজাইল দ্বারা, ইবাদতের ফাজাইল দ্বারা। যখন আপনি যে ইবাদত করেন এই ইবাদতের ফজিলত যদি জানেন
তখন আপনার ইবাদতের ভিতরে মজা চলে আসবে। কিছু ঠিক না? ইবাদতের মজা আসে ফজিলত জানলে। এর কারণে দেখবেন যারা ফজিলত জানে না, অনেক মানুষ নামাজ পড়ে মসজিদের ভিতরে ঢুইকা ওই যে কাক যেমন করে জমিন থেকে, নবীজি বলছেন কাক যেমন করে জমিন থেকে খাবার গ্রহণ করে, ঠিক এমন করে দুইটা ঠোক মারে মারে নামাজ পড়ে চলে আসে। ও জানে না সেজদার কত ফজিলত, ও জানে না সেজদা দিলে কোথায় সেজদা পড়ে, ও জানে না জমিনে কোনো মানুষ যদি সেজদা করে তাহলে রবের কুদরতি কদমে সেজদা দেওয়া হয়। যদি জানে যে রবের কুদরতি কদমে, যদি মনে করেন দেখা যাইতো যে আল্লাহর কদম এখানে আছে, যদি দেখা যাইতো তাহলে বলেন এই আল্লাহ নিষেধ থাকা সত্ত্বেও, নবীজির নিষেধ থাকা সত্ত্বেও এই রবের পা যদি দেখা যাইতো, কদম যদি দেখা যাইতো, তাহলে বলেন নবী এই যে আল্লাহর কদম মনে করেন এখানে, আর আপনি সিজদা দিচ্ছেন এই কদমের উপরে, যদি দেখা যাইতো তাহলে কি এমন করে দিয়ে এমন করে উঠতে পারতেন? উঠা যাইতো? অসম্ভব, কখনো সম্ভব ছিল না। এর কারণে ইবাদতের ফজিলত জানলে ইবাদতের লজ্জত আসে। তো নবীজি বললেন, শোনো, হাদিসের বর্ণনার ভিতরে আসছে যেই গাছ, এ গাছ জান্নাতের একটা গাছ কেমন হয়, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, শোনো দুনিয়ার মানুষ, জান্নাতের ও গাছটা কত বড় হয়, এই গাছের একটা গাছের ছায়া কত বড় হয়, একটা গাছের দৈর্ঘ্য প্রস্থ কত। সময় কম, যদি 10টায় দিতেন তাহলে আর একটু ভালো করে বয়ান করতাম, এখন খালি টাইম নিয়ে যাবো, খালি অল্প কিছু দায় ঠেকানোর লেগে খালি বসছি। তাছাড়া দাওয়াত দিচ্ছেন কয় তারিখে? 28 তারিখ না 27 তারিখ? ও 28 তারিখে দাওয়াত দিচ্ছেন, এখন জাস্ট 29 তারিখ। 29 তারিখে আমার মাহফিল রাজশাহী পুঠিয়াতে। তা আপনাদের এখানে করে রয়েছি কেন এখন? আমার তো 29 তারিখে মাহফিল নেওয়া কোথায়? রাজশাহী পুঠিয়া। তো পুঠিয়াতে মাহফিল নেওয়া, তা আপনাদের এখানে কি লেগে ওয়াজ করি এখনো? আগে আগে দিবেন। তো যাই হোক, দিছেন যেহেতু সেহেতু করি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে দুনিয়ার মানুষ শোনো, যে গাছ আল্লাহ তাআলা তোমার জন্য বানায়, যেই গাছের মালিক এখন তুমি হয়ে গেছো, এই গাছটা ছোট্ট একটা গাছ নয়, তোমার দেখার মতো এই গাছ নয়, গাছ অন্যরকম একটা গাছ। কেমন এই গাছটা? আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, এই গাছের নিচ দিয়ে, এই গাছের ছায়া দিয়ে যদি একটা তেজি ঘোড়া, আরবের একটা তেজি ঘোড়া, এটাও একটা তথ্য দিয়ে রাখি, মনে রাখেন, আরবের একটা তেজি ঘোড়া ঘন্টায় 100 কিলোমিটার দৌড়াইতে পারে। আরবের একটা তেজি ঘোড়া ঘন্টায় কত কিলো দৌড়ায়? 100 কিলোমিটার ঘন্টায় দৌড়াইতে পারে। এমন একটা তেজি ঘোড়া যদি গাছের ছায়া দিয়ে দৌড়ায়, জোরে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, আরবের একটা তেজি ঘোড়া, এই যে জান্নাতে একটা গাছ লাগাইলেন, এই গাছটা কত বড় হবে। আরবের একটা তেজি ঘোড়া যদি এই গাছের ছায়ার নিচ দিয়ে যদি দৌড়ায়া এর ছায়াটাকে অতিক্রম করতে চায়, আল্লাহর নবী ডেকে ডেকে বলে, শোনো, এই ঘোড়াটা বিরামহীন ভাবে, বিশ্রামহীন ভাবে, নিদ্রা নাই, খাওয়া নাই, বিরামহীন ভাবে, বিশ্রামহীন ভাবে দৌড়াবে, দৌড়াইতে 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 500 বছর অতিক্রম করবে, তারপরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। এত বিশাল গাছের, এত বিশাল জায়গার মালিক আমার রব, একবার সুবহানাল্লাহ বললে আপনাকে বানায় দেয়। কিছুদিন আগে আপনারা মুফতি আরিফ বিন হাবিবের নাম শুনছেন মনে হয়, না? চিনেন তো অনেকেই, না? বয়ান শুনেছেন, বিশেষ করে ওলামায়ে কেরাম চিনেন। আমার মসজিদের পাশ দিয়ে যাবে ওনার মাহফিল নারায়ণগঞ্জ। আমি তো 300 ফিট থাকি, 300 ওই যে পূর্বাচল 1 নম্বর সেক্টর, 300 ফিটে ওখানে থাকি। আমারে ফোন দিছে, দোস্ত আছেন আপনি? আমি বললাম হ্যাঁ ভাই আছি। এখন বলতেছে ঠিক আছে আপনি মসজিদে থাকেন, আমি মসজিদে আসতেছি। আমার মসজিদে আসছে, আয়সা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো, অনেক গল্প গুজব, অনেক গল্প করার ভিতরে আমি বললাম যে আরিফ ভাই একটা কাজ করেন, আমার পূর্বাচলে একটা জায়গা কিনেন। উনি বলতেছে জায়গা কিনবো, এখানকার জায়গার দাম কত? আমার মসজিদ যে জায়গায়, আমি যেখানে খেতাবতের দায়িত্বে আছি, ওই মসজিদ যে জায়গায়
ওই জায়গাটা 10 কাঠা একটা প্লটের দাম প্রায় 25 থেকে 30 কোটি টাকা। একদম কম না? মানে 10 কাঠা একটা জায়গার দাম প্রায় 25 থেকে 30 কোটি টাকা। আমি কইলাম 25-30 কোটি টাকা একটা 10 কাঠা প্লট কিনে ফেলেন। এখন জিব্বায় কামড় দিয়ে আমারে বলতেছে, আজাদি ভাই আপনি 10 বার সূরা ইখলাস পড়েন, আমি 10 বার সূরা ইখলাস পড়ি। আমি বললাম হের মিয়া কি করেন আপনি? আপনারে কইলাম জায়গা কিনতে, আপনি সূরা ইখলাসের তাল কিনতেন, ব্যাপার কি? এখন আমারে বলতেছে ভাই এই জায়গা আমাদের দ্বারা হইতো না, দুনিয়ার দ্বার যারা আছে এরা এ জায়গা কিনে লোক, আসেন আমরা 10 বার করে সূরা ইখলাস পড়ি। নবীজি বলছেন 10 বার সূরা ইখলাস পড়বা, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। তো এরা দুনিয়ার জায়গা কিনে শেষ করুক, আমরা ওই জান্নাতের জায়গাগুলো কিনে, জান্নাতের জায়গাগুলো বরাদ্দ করে জান্নাতের বালাখানা আমরা তৈরি করে রাখিছি। দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকুক, আমরা আখিরাত নিয়ে ব্যস্ত হই, আমরা ওইটা সাজাই। এটা আমাদের দ্বারা হইতো না। এর বলেন ওইটা সাজানো দরকার আছে না নাই? যদি একবার সুবহানাল্লাহ বলেন, এত বিশাল জায়গা, এত বিশাল গাছ আপনার নামে বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমি মাঝে মাঝে বলি, মনে রাখো দুনিয়াদার মানুষ যারা, দুনিয়ার কয়টা টাকা হইলে পারে তোমার হেডামের ঠেলায় বাঁচা যায় না। মনে রাখো ঈমানওয়ালারা এমন ধনী, এর চাইতে ধনী পৃথিবীর জমিনে কেউ হইতেই পারে না। ঈমানদাররা সব চাইতে ধনী, ঠিক কিনা বলেন? কেন, কিভাবে বললেন যে ইমানদার সবচাইতে ধনী? মনে করেন সুইজারল্যান্ডে টাকা রাখছে, সুইস ব্যাংকে একটা লোক 100 কোটি টাকা রাখছে। 100 কোটি টাকা। বাংলাদেশের মানুষ 1000 কোটি টাকা রাখছে সুইস ব্যাংকে। বলেন তো, সুইস ব্যাংকে টাকা রাখার মানুষের অভাব আমাদের দেশে আছে মনে করছেন? সুইস ব্যাংকের থেকে একটা তথ্য দিছে যে সুইস ব্যাংকে বাংলাদেশের মানুষের টাকা এখন বেশি। আবার ভাবতেছেন কি রে আমার টাকা গেল কই, আমিও রাখছি না, এরকম ভাবতেছেন নাকি? না, যাদের রাখার তারা রাখছে। তো মনে করেন সুইস ব্যাংকে 1000 কোটি টাকা একটা লোক রাখছে। যেমন এই যে, আচ্ছা নাম না কইলাম, 1000 আপনারা বুঝে লইেন আর কি। এর মনে করেন 1000 কোটি টাকা রাখছে সুইস ব্যাংকে। এই বেডার হেডামে আশেপাশে দিয়ে মানুষ যাওয়া মুশকিল হয়ে যায়, দেখা করা যায় না। মন্ত্রীরা পর্যন্ত গিয়ে তার বাসায় সিরিয়াল দিয়ে বসে থাকে। এখন মন্ত্রী গেছে বাসায়, মন্ত্রী যায়া বসে রয়েছে, ইয়ে যে আছে পিএস যে আছে, পিএস রে বলতেছে একটু স্যাররে যায় বলো না আমি আইছি। উনি কিন্তু এমপি মন্ত্রী সরকারি কেউ না, কিন্তু কি আছে, টাকা আছে। এটার লেগে মন্ত্রী যায়া হের বাসায় বসে রয়েছে, যান না একটু বলেন যে অমুক মন্ত্রী আসছে। তো উনি যায় বলছে যে স্যার মন্ত্রী আসছে আপনার সাথে দেখা করতে। এখন উনি বলে দিচ্ছে যাও ওনাকে বলো আধা ঘন্টা বসে থাকতে, আমি আধা ঘন্টা পরে এসে তার সাথে কথা বলবো। আধা ঘন্টা বসায় রাখে, তাহলে বুঝেন যে এই বেডার হেডাম কত। আপনি কি মনে করছেন যে এটার হেডাম কি রাজনৈতিকভাবে? না, এটার টাকার অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? এটা টাকা থাকলে পরে সব পাওয়া যায়, ঠিক না? টাকা কি মনে করছেন ওর বাড়ির মধ্যে সব টাকা রাখছে? না, টাকা তো বাড়িতে রাখে নাই। টাকা কই? লন্ডনে তার ব্যবসা আছে, লন্ডনে তার টাকা পয়সার অভাব নাই। টাকা রাখছে আমেরিকায়, টাকা রাখছে সুইজারল্যান্ডে, টাকা রাখছে সুইস ব্যাংকে। ওই সুইস ব্যাংক কোন জায়গায়? সুইস ব্যাংক কোন জায়গায়? আমেরিকা। ওই জায়গায় টাকা রাখছে আর বাংলাদেশ থেকে হেডাম দেখায়। জোরে কোন ঠিক না? তা আমরা, আমাদের টাকা পয়সা নাই, কিন্তু আমাদেরও একটা অ্যাকাউন্ট আছে, আমাদেরও সুইস ব্যাংক আছে। কোন জায়গায়? জান্নাতে। একবার করে সুবহানাল্লাহ বলবো, একটা করে এত বিশাল 500 বছর ঘোড়া দৌড়ায়াও এত ছায়া অতিক্রম করতে পারবে না। এত বিশাল বিশাল গাছের মালিক আমরা, ওই জায়গার মালিক আমরা। 10 বার সূরা ইখলাস পড়বো, জান্নাতের এক বালাখানা তৈরি হয়ে যাবে। আবার 10 বার পড়বো, আর এক বালাখানা তৈরি হবে। পুরো আমেরিকা জান্নাতের ভিতরে বানায় ফেলবো। জোরে কোন ঠিক কিনা? আমাদের চাইতে ধনী পৃথিবীর জমিনে আর কেউ হইতেই পারে না। জোরে কোন ঠিক কিনা? আমরা এগুলো করবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো, আলহামদুলিল্লাহ বলবেন তো, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। এই আমলগুলো করবেন না বাপ? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।